নজর রাখবো পরের খবরে। বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরূপাক্ষ বিশ্বাস তার আরো কুকীর্তি ফাঁস। চিকিৎসকদের বদলির জন্য টাকা তোলার অভিযোগ। 2023 সালেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক অনুপম মণ্ডল, এবং তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস তার আরো কুকীর্তি ফাঁস। চিকিৎসকদের বদলির জন্য টাকা তুলতেন এই বিরূপাক্ষ বিশ্বাস। 2023 সালেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, এমনটা অভিযোগ। আমাদের প্রতিনিধি সন্তোষ আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, ঠিক কি অভিযোগ করছেন এই অনুপম মণ্ডল? দেখো, এই অনুপম মণ্ডল তিনি অভিযোগ যে তাকে পোস্টিং এর জন্য কিন্তু টাকা নেওয়ার অভিযোগ, এবং তার পাশাপাশি যে ট্রেড সিন্ডিকেট চালাতেন তার কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কেসও হয়, এবং কেস হওয়ার পরে কিন্তু সেই কেস কিন্তু থেমে থাকে। এবং তার পাশাপাশি তৎকালীন শান্তনু সেন এমপি তাকেও কিন্তু লিখিতভাবে এই অভিযোগ জানানো হয় বিরূপক্ষ যে কিভাবে তারা এই ট্রেড সিন্ডিকেট চালাতেন এবং তোলাবাজি যে সিন্ডিকেট তা চালাতেন। অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে কিন্তু এই ট্রেড এবং তার পাশাপাশি তোলাবাজি দিয়ে পোস্টিং এর নাম করে যে টাকা তোলা, সেই অভিযোগ কিন্তু বিরূপক্ষের বিরুদ্ধে অভিযোগটা উঠে এসেছে। এবং এখন যে জুনিয়র ডাক্তাররা তারা যে অভিযোগটা বিরূপক্ষের ভিতরে করছিলেন তা কার্যত আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। 2023 সালে এই অভিযোগ দায়ের হয়, কিন্তু তারপর থেকে অভিযোগ দায়েরই হয়েছে। এখন কিন্তু বিরূপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো রকম কিছু নেওয়া হয়নি বলে জানা গেছে। বেশ, অনেক ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে থাকার জন্য। একাধিক অভিযোগ, শুধুমাত্র টাকা নেওয়ার অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তাই নয়, শান্তনু সেন এবং নির্মল মাঝিকে চিঠি দিয়েছিলেন অনুপম মণ্ডল, কিন্তু বিরূপাক্ষ বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আপনাদের একবার শোনাই এ বিষয় নিয়ে গৌরাঙ্গ পরামানিক চিকিৎসক, তিনি কি বলছেন শুনুন। বিশ্বাসের নামে 11/8/2023 কাকদ্বীপ সাব ডিভিশন হসপিটালে কাকদ্বীপে তার স্থানান্তর নির্দেশিকা জারি হয় স্বাস্থ্য ভবন থেকে। বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার স্থানান্তর রিপোর্ট কিন্তু দেয়নি, অর্ডার দেয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে কি কর্তৃপক্ষ এবং প্রভাবশালীদের তকমা পেয়ে এই বিরূপক্ষের মতো লোকেরা কিন্তু এভাবে দুর্নীতি এবং সিন্ডিকেটের আঁতুড়ঘর তৈরি করে ফেলেছিল এই বর্ধমান মেডিকেল কলেজকে। শুধু তাই নয়, আমাদের ক্যান্টিনেও তার হাজার হাজার টাকা বিল, ছাত্রদের কাছ থেকে তোলাবাজি থেকে শুরু করে ছাত্রদের ভয়ভীতির প্রদর্শন, থ্রেট, হুমকি, এই টোটাল পরিবেশটাকে সমাজবিরোধী আঁকড়াতে পরিণত করার জন্য এই অভিজ্ঞ বিরূপক্ষ বিশ্বাস, বিশাল সরকার এদের একটা দুষ্ট চক্রান্ত এবং অপশাসন কায়েম করে রেখেছিল বর্ধমান মেডিকেল কলেজে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এই বিরূপাক্ষ বিশ্বাস তার তো একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে। এখন জানা যাচ্ছে চিকিৎসকদের বদলির জন্যও নাকি তিনি টাকা নিয়েছেন, এবং শান্তনু সেন, নির্মল মাঝিকে অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলবেন? না, দেখুন, অনুপম মণ্ডল যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ সমেত এটা তৎকালীন সাংসদ, রাজ্যসভার সাংসদ, শাসক দলের মুখপাত্র এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাক্তার শান্তনু সেন, তিনি নিজে ডিজিকে চিঠি দিয়েছিলেন যে অবিলম্বে বিরূপাক্ষকে গ্রেপ্তার করা হোক এবং যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সেই চিঠি শাসক দলের মুখপাত্র, সাংসদ, আইএমএর স্টেট সেক্রেটারি, তিনি নিজেও চিঠি দিয়েছিলেন। আমাদের মনে আছে, সেই চিঠি আমরা পেয়েছি, আমাদের কাছে আছে, অনুপম মণ্ডলের অভিযোগের উপর ভিত্তি করে। তাতেও কোনো ব্যবস্থা যে বিরূপাক্ষ নেয়নি। অর্থাৎ বিরূপাক্ষরা, এই সিন্ডিকেট চক্ররা সরকারের কাছে, শাসক দলের কাছে, পুলিশের কাছে কতখানি বড় সম্পদ, যেখানে যে আমরা আমাদের অভিযোগ তো কর্ণপাত করেইনি সরকার কখনো। এমনকি যে শাসক দলের সাংসদ, তিনি নিজে অভিযোগ করেছেন, তার অভিযোগকে পাত্তা দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যে বলছি যে রাজনৈতিক মদদ এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই অপরাধ চক্র চালানো হয়েছে, তার অন্যতম বড় প্রমাণ এইটি। এবং বিরূপাক্ষ এরা এই সুশান্ত রায় এখনো তাদেরকে যে রাজ্য পুলিশ গ্রেপ্তারের কোনো কারণ সিবিআই সবাই সব করবে কেন? যেটা সিবিআই এর তদন্তের মধ্যে যা আসছে এই কলেজে কলেজে হুমকি সংস্কৃতি, বদলির জন্য টাকা নেওয়া, এইটা তো সিবিআই তদন্তের আওতায় আছে বলে আমরা জানি না। রাজ্য পুলিশটা এখনো পারে গ্রেপ্তার করতে।
কিন্তু রাজ্য পুলিশের কোনো উদ্যোগ নেই। রাজ্য সরকার উল্টো দিকে হচ্ছে যে এদেরকে এখনো প্রোটেক্ট করছে, এদেরকে গার্ড করছে, নানা রকম যুক্তি সাজাচ্ছে, অপরাধীদের পক্ষে উঠছে। হচ্ছে যে এ বড় বেদনার, এ বড় হচ্ছে মানে বাংলা। একদমই তাই, সুবর্ণবাবু আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। একদমই তাই, যে কতটা প্রভাবশালী হলে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং বিরূপাক্ষ বিশ্বাস তার একের পর এক কুকীর্তি যা অভিযোগ জানানো হয়েছিল তার সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস, চিকিৎসকদের বদলির জন্য টাকা তোলার অভিযোগ। 2023 সালেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে। চিকিৎসক অনুপম মণ্ডল তিনি অভিযোগ দায়ের করেছিলেন। শান্তনু সেন ও নির্মল মাঝিকেও চিঠি অনুপমের বিরূপাক্ষর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি, যদিও কোনো পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস যার একের পর এক কুকীর্তি ফাঁস, চিকিৎসকের বদলির জন্য টাকা নেওয়ার অভিযোগ এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। অভয়াকাণ্ডের মাঝে মমতার উৎসবে ফেরার পরামর্শ, আর এরই মাঝে ফের পোস্ট তৃণমূল সাংসদের। মমতার মন্তব্যের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়। অভয়াকে রক্ষা করতে পারিনি, তোমার সুবিচারের অপেক্ষায় লক্ষ কোটি মানুষ, রণমূর্তিতে আবার মর্তে আবির্ভাব হও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দু শেখর রায়ের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তার সোশ্যাল মিডিয়া পোস্ট আবারও তিনি পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন উৎসবে ফিরুন, আর সেই পরামর্শের পরেই এবার পোস্ট তৃণমূল সাংসদের। মমতার মন্তব্যের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের। তিনি লিখেছেন অভয়াকে রক্ষা করতে পারিনি, তোমার সুবিচারের অপেক্ষায় লক্ষ কোটি মানুষ, রণমূর্তিতে আবার মর্তে আবির্ভাব হও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দু শেখর রায়। আর্যিকরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ, এক মাস ধরে আন্দোলন চলছে, আর এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উৎসবে ফিরুন। চিকিৎসকদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কাজে ফিরতে বার্তা মমতার। কোনো উৎসবে ফিরতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি শোনাই আপনাদের। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরুন, নিজেদের দাবিতে অনড় রয়েছেন অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা। আপনাদের একবার শোনাই অভয়ার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? এক মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন। আর কি বলবো? কারা আন্দোলনে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। আর এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকেরা কি বলছেন শোনাই আপনাদের। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে
এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া, তীব্র ক্ষোভ জুনিয়র চিকিৎসকদের মধ্যে। অন্যদিকে রাজ্যকেও সময় বেঁধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ 5 দফা দাবিতে তাদের স্বাস্থ্য ভবন অভিযান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আরজিকর হাসপাতাল থেকে। তুলিকা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি? আজ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, জুনিয়র চিকিৎসকরা কিন্তু আজকে 5 দফা দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন এবং দুপুর 12টার পর তারা করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাবেন। এবং মূলত যে 5টি দাবি তারা জানিয়েছেন, সেই 5টা দাবির মধ্যে প্রথম যে দাবি, বিচার চাইছেন, অর্থাৎ অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচারের দাবি তারা ইতিমধ্যেই জানাচ্ছেন। তারই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার নাম উঠে আসছে, সুতরাং এই দুজন ব্যক্তিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এছাড়াও ডিসি নর্থ, তাদেরকেও পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি যেহেতু দীর্ঘদিন ধরে যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা আন্দোলন করছেন, অবস্থান করছেন। বেশ, অবশ্যই সেই স্বাস্থ্য ভবন অভিযানের দিকে আমাদের নজর থাকবে। তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ।